বলে শুরু হবে। আজকে আমরা 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা, আমাদের মহিলারা সবাই আছেন এখানেতে, এবং আজকে আমরা আরজি করেতে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে 9 তারিখে, সেই ঘটনার প্রতিবাদ হিসাবে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এবং আমরা একসাথে এই রব তুলছি যে যারা বা যে এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তার যেন কঠিনতম শাস্তি হয়, তার ফাঁসি চাই আমরা প্রত্যেকে। এবং এই রকম ঘটনা যারা করতে পারে তারা পশুর অধম, তাদের ফাঁসি কাটে ঝোলাটাই সবচেয়ে বাঞ্ছনীয়। আমরা আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজের হাতে রাখেননি, এই যে তদন্ত তিনি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন। এবং আজকে আমাদের সেন্ট্রাল এই সিবিআইয়ের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই যে মামলা যেটা এই যে তদন্ত চলছে সেটা দ্রুত নিষ্পন্ন করুন এবং যেন যারা সত্যিকারের দোষী তারা অবশ্যই যেন তারা কঠিনতম শাস্তি পায়, ফাঁসি চাই তাদের। আজকে আমরা এখানে সেই জন্য সমবেত হয়েছি এবং আজকে আমরা যে মেয়েটি, আজকে আমার নিজের বাড়ির মেয়ে, আজকে তার যে ঘটনা সেটা যখন আমরা যেটুকু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেটাতে জন্য আমরা মর্মাহত, দুঃখিত। আমার তো কন্যার চেয়েও সন্তানের চেয়েও সে ছোট, তার আত্মার শান্তি কামনায় আমরা আজকে এখানে 1 মিনিট নীরবতা পালন করব। ওয়ার্ডের সভাপতি রূপক মুখার্জি আছেন, আমি রূপককে ডাকছি এখানে 2-1টা কথা বলার জন্য। আজকে আপনারা এটা কিসের কি বিষয়ের উপর এটা করছেন? আজকে সকলেই জানেন আরজি কর মেডিকেল কলেজে গত 9 তারিখ যে ন্যক্কারজনক ঘটনা একটি ঘটেছে। আমাদেরই বোন সে ন্যক্কারজনক অবস্থায় তাকে ওখানে মৃত্যুবরণ করতে হয়েছে। তারই প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রীর ডাকে, তারই প্রতিবাদে আজকে আমাদের আরামবাগ 4 নম্বর ওয়ার্ডের আমাদের পার্টি অফিসে সকল মিলে মিলিত হয়ে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর আশু বিচার চাইছি এবং যে দোষী তার কঠোরতম শাস্তি এবং আমরা ফাঁসির দাবি করছি। এই দাবিতেই আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি। নমস্কার। কলেজে ঘটনা ঘটেছে, সেই ধর্ষণকারীদের আমরা কঠিনতম শাস্তির আবেদন জানাচ্ছি বা ফাঁসি হোক তাদের। ধর্ষণকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, করতে হবে। ধর্ষণকারীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। ধর্ষণকারীদের কঠিন শাস্তি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।